আমার জনম দুঃখিনী মা, আমার দুঃখিনী মা 10 মাস 9 দিন গর্ভে ধারণ করেছিল। একটা বুলের খিসারত দিতে যাই আমি জিনাকারিনী হয়ে গেছি রে। আমি যতদিন বেঁচে আছি রাজত্ব চাই না, আমার মায়ের কদমে লুটে লুটে জীবন বিদায় করে দিব। আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে জীবন কাটাইব। রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না। আমার মা যদি আমার ক্ষমা না করে রে, আমি জাহান্নামী হয়ে যাব। আমি জুরাইস, আমার অস্তিত্ব থাকবে না। রাজা বলে জুরাইস, আজকে এই পরীক্ষায় আমি নিজেও ফেল করেছি, আজকে এই বুলের খেসারত আমিও দিব, আমিও তোমার সঙ্গে কালেমা পড়ে দিব। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, রাজ্যের কত মানুষ ঈমান আনলেন, কালেমা পড়লেন। আমার ভাইরা জুরাইস যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মায়ের কবরের পাশে পায়ের ঘরে কেঁদে কেঁদে মাথা ঠুকাই ঠুকাই কাঁদত, ডাকতো, বলো মা মা। তোর জুরাইস জীবনে কিচ্ছু চাই না রে মা, তোর কাছে ক্ষমা চাই। জীবনে যে ভুল করেছে এই ভুলের খেসারত আমি দিতে পারবো না মা, তোরে হারাইয়া ফেলেছি। ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যাদের কথা আল্লাহ বলে না না সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা না খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানান, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। আল্লাহু আকবার বলেন। জুরাইস ঘরের মধ্যে কারোর লগে কথা বলে না, কারোর লগে কথা বলে না, নামাজ পড়ে শুনে নেন। মা যদি ডাক দেয়, একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাতে দাঁড়াইছো, নফলে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। ডাক দিছে মা অমক আব্দুল মতিন সাহেব, মান্নান সাহেব, আলাউদ্দিন সাহেব, নামাজ ছেড়ে দাও। আগে ডাকের উত্তরে নাও, মা আমার আব্বা জান। বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর ওলি জুরাইস জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। উনি ঘরের মধ্যে ইতিকাফে বসে ইবাদত বন্দেগী করে, ঘরের দরজা লাগায়া দিয়া নামাজে দাঁড়ায়া গেছে। এবং জনম দুঃখিনী মা দরজার মধ্যে টোকা দিয়ে বলে, জুরাইস জুরাইস জুরাইস। 3টা ডাক দিলেন, জুরাইস দরজা খুললেন না, কথা বললেন না। উনি চিন্তা করে, আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, এখন যদি মায়ের ডাকে সারা দিই তাহলে আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে। এই জন্য উনি ডাকে সারা দেন নাই, নামাজও সারেন নাই। জুরাইজের মা দরজায় দাঁড়াইয়া একটা দোয়া করে গেলেন, জুরাইস আজকে যেমন আমার ডাকে সারা দিলি না, আমি তোরে মা হইয়া ডাক দিলাম, 3টা ডাক দিলাম, শুনলি না। পৃথিবীর মধ্যে যেন তুই জিনাকারী হইয়া, পৃথিবীর মধ্যে অপদস্থ হইয়া মৃত্যুবরণ করে, জুরাইস আমি তোরে দোয়া করলাম, তুই ইবাদত করি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবি, তবে পৃথিবীর মধ্য থেকে অপমানিত অপদস্থ হইয়া বিদায় নিবি। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। ডাকতে বলে, জুরাইস ও জুরাইস, তুমি কি এই মহিলাকে চেনো? জুরাইস বলেন, না না, জীবনে কোনোদিন এই মেয়েদের চেহারা আমি দেখি না, জীবনে জিনা তো দূরের কথা, কোন মহিলার চেহারা মোবারক আমি দেখি নাই। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। মেয়েটাকে ডাকতে বলে, মেরে তুমি একে কি জানো? বলে, জি হুজুর, এই সেই জিনাকারিনী যিনি আমার সর্বনাশ করেছে, এই হুজুরের সন্তান আমার গর্ভে। আল্লাহু আকবার। জুরাইন চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মালিক আমার বুঝতে বাকি নাই রে, আমার জনম দুঃখিনী মা একদিন আমারে বলেছিল, জুরাইস তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবা, তবে পৃথিবীর মধ্যে অপদস্থ জিনাকারী হয়ে মৃত্যুবরণ করবা।
আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা। চিৎকার পেরে কাঁদতে লাগলেন। কান্দে বলে আবার আল্লাহ সারা জীবন আপনার ইবাদত করেছি, আপনার বন্দেগী করেছি, আজকে যদি জিনাকারী হয়ে মৃত্যুবরণ করি মানুষ তো ইসলামের পর থেকে মুখ ফিরিয়ে নেবে, মানুষ তো ধিক্কার দিবে। আল্লাহ আল্লাহ এই জিনাকারী করে আমার নিয়ে যাওয়া দুনিয়া থেকে এটা কেমনে হয়, এটা কেমনে হয় আল্লাহ তুমি দয়া করো, দয়া করো। জিবরিল আমিন এসে কানে কানে ইলহামের মাধ্যমে জানা দেয় যে জুরাইস তুমি বলে দাও তোমাকে যেন আজকে হত্যা না করা হয় যতদিন পর্যন্ত এই সন্তান এই মায়ের পেট থেকে, গর্ভবতী মার পেট থেকে যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হয় ততদিন পর্যন্ত তোমাকে যেন জেল হাজতে রাখা হয়। এই সন্তানই বলে দিবে তার ভাইয়ের বাবার পরিচয়, তার মা কার সঙ্গে জিনা করেছে। এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে বলে দিবে তার মা কার সাথে নষ্টমী করেছে। সুতরাং দারবে জুরাইন কয় হুজুর আমার একটা মৃত্যুর আগে একটা দাবি, আপনারা আমার কোনো কথা রাখবেন না, আমার কোনো কথা শুনবেন না আমি জানি, তবে একটা ছোট্ট একটা দাবি, ওই সন্তানটা যতদিন পর্যন্ত দুনিয়ার মুখ না দেখে ততদিন পর্যন্ত আপনারা আমাকে জেলখানার মধ্যে রাখেন, বন্দি রাখেন, বন্দি রাখবেন। যেদিন ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে ওই সন্তান বলে দিবে তার মার বাবার পরিচয়, ওর বাবাকে ওর মাকে কিডা ওর মায়ের সাথে ছিল এটা ওই সন্তান পরিচয় করায়া দিবে। আল্লাহর ওলি কথা বললেন। বাজান ওই দেশের রাজার মনে একটু দয়া হলো, উনি বললেন যাও জুরাইনকে অন্ধকারে রেখে দাও, এই অন্ধকারে রেখে দাও রে মুসলমান। শুনে নাও শুনে নাও শুনে নাও। এইরকম 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাস গেল, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আল্লাহর ওলি ও মুসলমান ওই জেলখানার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দার বলে আমার আল্লাহ আমি মারা যাব কোনো দুঃখ নাই, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, এই জীবনে আমার কোনো দুঃখ নাই, তবে ইসলামের মধ্যে কলঙ্ক লাগলো আল্লাহ, আলমদের যে কলঙ্ক লাগলো আল্লাহ, এটা আমি কি করে আমি এটা মুছবো আল্লাহ। পৃথিবীর মধ্যে ওই মহিলার গর্ভে থেকে একটা সুন্দর ছেলে আসলো, আল্লাহু আকবার বলেন না। এই ছেলে আসলো, খবর পড়ে গেল, রাজার দরবারে খবর পড়ে গেল ওই মহিলা গর্ভবতী মহিলা, ডেলিভারি হয়েছে, একটা ছেলে হয়েছে। ডাক দাও মেয়েটাকে, ডাক দাও। হাজার হাজার রাজ্যের যত উজির নাজির ছিল সবাইকে ডাক দেওয়া হলো। এই ছেলে নাকি একদিনের ছেলে কথা বলবে, বড় আশ্চর্যজনক ব্যাপার। ওর বাবার পরিচয় ছেলে নিজে দিবে। সবাই এই কৌতূহল দেখার জন্য হাজার হাজার মানুষ রাজ দরবারে আসলো। এবার ডাকতে বলে রাজা বলে ছেলে বালক বলে দাও তোমার আব্বাকে তোমার মার সাথে কে নষ্টামি করেছে বলো। বালক কোনো কথা বলে না, বালক মাথাও নাড়ে না, কথাও বলে না, সে দেখে না। লোকজন বলে হুজুর আইস পাগলামির একটা সীমা আছে, একদিনের ছেলে জীবনেও কথা বলতে পারে না, আর এই ছেলে তার বাবার পরিচয় কেমনে দেবে রে জুরাইস। এখন তোমার ভণ্ডামি বাদ দাও, আজকে শুলেচোরা থেকে বাঁচাতে কেউ পারবে না, আজকে তোমাকে কে বাঁচাইবে? মৃত্যুদণ্ড থেকে পৃথিবীর কোন মানুষ তোমার বাঁচাইতে পারবে না। সুতরাং একদিনের পোলা কথা বলতে পারবে না। জুরাইস চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ আমার একটু উপায় বলে দাও, তুমি তো বলেছিলে